২৪ জানুয়ারি ২০২৫ সালে স্থাপত্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল ৭০ এবং সময় ছিল ৬০ মিনিট। ১ নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। শীতার্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীতযুক্ত ঋত। পবিত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পৌযুক্ত ইত্র। মহৌষধ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহাযুক্ত ঔষধ। প্রত্যেক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যুক্ত এক। বহূর্ধ্ব এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বহু যুক্ত ঊর্ধ্ব। ২ নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। রাজহাঁস এর ব্যাসবাক্য হচ্ছে হাঁসের রাজা। এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ধীর বুদ্ধি এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে ধীর বুদ্ধি যার। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। গায়ে হলুদ এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। অলুক বহুব্রীহি সমাস। অনুগমন এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে পশ্চাৎগমন। এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। বিপত্নিক অর্থাৎ বি বা গত পত্নী যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। ৩ নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। আপনাকে যে পণ্ডিত মনে করে। পণ্ডিতস্মন্য। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাসবেত্তা এবং ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। কর্ম সম্পাদনে পরিশ্রমী, কর্ম সম্পাদনে পরিশ্রমী এর এক কথায় প্রকাশ হচ্ছে কর্মঠ। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না সেটা হচ্ছে বনস্পতি। আর ফল পাকলে যে গাছ মরে যায় সেটা হচ্ছে ঔষধি। সকলের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে সর্বজনীন এবং সকলের জন্য অনুষ্ঠিত সেটা হচ্ছে সার্বজনীন। ৪ নাম্বার কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন। ইতিপূর্বে এর শুদ্ধ বানান হচ্ছে হ্রস্বই ত বিসর্গ পয় দীর্ঘ বয় রেফেকার ইতঃপূর্বে। গগন এর শুদ্ধ বানান হচ্ছে গ গ মূর্ধন্য গগন মানে হচ্ছে আকাশ। নির্নিমেষ এর শুদ্ধ বানান হচ্ছে দন্তন্যরস্যি ময়কার মূর্ধন্য ষ নির্নিমেষ। স্বাক্ষর জ্ঞান এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত বয় আকার ক্ষিয়র বর্গজয়িং আকার দন্তন্য স্বাক্ষর জ্ঞান। দ্বন্দ্ব এর শুদ্ধ বানান হচ্ছে দয় বয় দন্ত নয় দয় বয় দ্বন্দ্ব। ৫ নাম্বার কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো। দ্য চাইল্ড কেম টু হিজ মাদার লাফিং। পৃথিবী গোলাকার। দ্য আর্থ ইজ রাউন্ড। আমার একটি লাল রঙের গরু ছিল। আই হ্যাড এ রেড কালার্ড কাউ। মিথ্যা বলা মহাপাপ। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু দ্য জু? ৬ নাম্বার কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়মস গুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুষলধারে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে বিজ্ঞ বা পণ্ডিত ব্যক্তি। হানজালা ইজ এ ম্যান অফ লেটার্স। ফর গুড শব্দের অর্থ হচ্ছে চিরতরে। হি লেফট দ্য ভিলেজ ফর গুড। অল ইন অল মানে হচ্ছে সর্বে সর্বা। নাওএডেজ নো ওয়ান ইজ অল ইন অল। ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে বিনা উত্তেজনায় বা ঠান্ডা মাথায়। দে কিল্ড দ্য পুলিশ অফিসার ইন কোল্ড ব্লাড। ৭ নাম্বার কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ অ্যাকিউজড ড্যাশ থিফট। হি ইজ অ্যাকিউজড অফ থিফট অর্থাৎ সে চুরির দায়ে সাব্যস্ত হয়েছে। অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত করা। I saw dash one-eyed man. I saw a one-eyed man. He has been ill dash Friday last. He has been ill since Friday last. অর্থাৎ গত শুক্রবার হতে তিনি অসুস্থ। He is dash idiot. He is an idiot. অর্থাৎ সে একজন বোকা। The man is blind dash his son's fault. He is blind to his son's fault. অর্থাৎ সে তার ছেলের অপরাধের প্রতি উদাসীন। ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন এবং ব্লাইন্ড অফ মানে হচ্ছে অন্ধ। ৮ নাম্বার কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার। শেলফ মানে হচ্ছে তাক। এর প্লুরাল নাম্বার হচ্ছে শেলফস। গুজ মানে হচ্ছে হাঁস। এর প্লুরাল নাম্বার হচ্ছে গিজ। ম্যান অফ ওয়ার
এর প্লুরাল ফর্ম হচ্ছে মেন অফ ওয়ার। এখানে শুধুমাত্র এই ম্যানের প্লুরাল ফর্ম হবে, অর্থাৎ ম্যানের প্লুরাল ফর্ম মেন। পিক পকেট এর প্লুরাল ফর্ম হচ্ছে পিক পকেটস। মাইন এর প্লুরাল ফর্ম হচ্ছে আওয়ার্স বা মাইন্স। 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাহিরের চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? এখানে এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে এই বাগানের ক্ষেত্রফল হচ্ছে 21 গুণ 15 অর্থাৎ 315 বর্গমিটার। এবং উভয় পাশেই এই 2 মিটার 2 মিটার করে 4 মিটার রাস্তা আছে। তাহলে এই রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 যোগ এই 4 মিটার অর্থাৎ 25 মিটার এবং রাস্তা সহ বাগানের প্রস্থ হচ্ছে এই 15 মিটার প্লাস এই 4 মিটার অর্থাৎ 19 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 25 গুণ 19 অর্থাৎ 475 বর্গমিটার। তাহলে এই রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফল, এখান থেকে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার। এখন এই বলে দেওয়া আছে যে 1 বর্গমিটারে খরচ হয় 2.75 টাকা। তাহলে 160 বর্গমিটারে খরচ হবে 160 গুণ 2.75 অর্থাৎ 440 টাকা। রহিম সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন এবং মুনাফা সহ আসল কত হবে? সরল সুদের ক্ষেত্রে আমরা সুদ নির্ণয়ের সূত্র জানি I = PNR। I হচ্ছে ইন্টারেস্ট, P হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ আসল যে টাকা, N হচ্ছে সময় এবং R হচ্ছে সুদের হার। এখানে আসল টাকা হচ্ছে 5,000 টাকা এবং সময় হচ্ছে 6 বছর এবং সুদের হার হচ্ছে 10%। এটাকে আমরা ভ্যালুতে নিয়ে আসলাম অর্থাৎ 100 দ্বারা ভাগ করলাম, তাহলে 10/100। এটাকে কাটাকাটি করলে আমরা পাবো এই ইন্টারেস্ট হচ্ছে 3,000 টাকা বা মুনাফা হচ্ছে 3,000 টাকা এবং মুনাফা আসল হচ্ছে এই 3,000 যোগ আসল 5,000 অর্থাৎ 8,000 টাকা। x = 4, y = -8 এবং z = 5 হলে 25 × x + y তার হোল স্কয়ার মাইনাস 20 × x + y × y + z প্লাস 4 × y + z তার হোল স্কয়ারের মান কত? তাহলে এই 25 × x + y তার হোল স্কয়ার এটাকে আমরা ভেঙে লিখতে পারি 5 × x + y তার হোল স্কয়ার মাইনাস এখানে 2 × 5 × x + y × 2 × y + z অর্থাৎ এটাকে আমরা ভেঙে লিখলাম প্লাস এটাকে লিখতে পারি 2 × y + z তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে a² - 2ab + b² এর ফর্মুলা অর্থাৎ a - b তার হোল স্কয়ার। এখানে a হচ্ছে 5 × x + y মাইনাস 2 × y + z তার হোল স্কয়ার। তাহলে 5x + 5y - 2y - 2z তার হোল স্কয়ার। এটাকে আমরা ভেঙে লিখলাম। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের থাকবে 5x + 3y - 2z তার হোল স্কয়ার। এখন এই ভ্যালুগুলো আমরা বসাবো x, y এবং z এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পাবো 196। 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে সংজ্ঞা লিখুন। সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। রম্বস। যে চতুর্ভুজের 4টি বাহুই সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় সেটা হচ্ছে রম্বস। যদি কোণগুলো সমকোণ হতো তাহলে হতো বর্গক্ষেত্র। 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর লিখুন। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এটি পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম কি? ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম হচ্ছে ইউরো। গোবি মরুভূমির অবস্থান এশিয়ার কোন দুটি দেশে? গোবি মরুভূমির অবস্থান এশিয়ার চীন এবং মঙ্গোলিয়ার মধ্যে। সম্রাট পিটার দ্য গ্রেট কোন দেশের সম্রাট ছিলেন? সম্রাট পিটার দ্য গ্রেট রাশিয়ার সম্রাট ছিলেন। এখানে বিস্তারিতগুলো আপনারা একটু পড়ে নিবেন।
হুন্ডি কি? হুন্ডি হলো একটি অনানুষ্ঠানিক এবং অবৈধ অর্থ স্থানান্তরের পদ্ধতি যা সাধারণত প্রবাসীদের মাধ্যমে দেশে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। জাতিসংঘের পতাকার রং কয়টি ও কি কি? জাতিসংঘের পতাকার রং হচ্ছে ২টি। জাতিসংঘের পতাকার রং হচ্ছে নীল এবং সাদা। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ২৩ জোড়া বা ৪৬টি। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরের দীঘাপাতিয়া নামক স্থানে উত্তরা গণভবন অবস্থিত। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? মোনালিসা চিত্রটির চিত্রকর হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। এই ছিল মোটামুটি স্থাপত্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।